পেশেন্ট আমাকে এসে জিজ্ঞেস করে যে, ডাক্তারবাবু প্রেশার তো কমে গেছে, রোজ প্রেশারের ওষুধ খাওয়ার কি দরকার আছে? তখন আমি থামিয়ে দিয়ে বলি, আগে শুনে নিন একদম কি কি হতে পারে। বস্যের মতো কয়েকটা জিনিস। মাথায় যদি দেখা যায় যে আপনার প্রেশার অনেক বেশি, হঠাৎ করে স্ট্রোকের জন্য রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা ইসচেমিক বা হেমারেজিক স্ট্রোক বলি। সেখান থেকে বেঁচে আসা খুব মুশকিল, বাঁচলেও বেশ কয়েকটা সমস্যা নিয়ে সারা জীবন বাঁচতে হতে পারে। তার থেকে নিচে চোখের মধ্যে প্রেশার বেশি থাকার জন্য চোখের আর্টারিগুলোর মধ্যে কোলেস্টেরল জমা বা সেটা অনেকটা সরু হয়ে যাওয়া, চোখের পর্দায় একটা আবছা ভাব এবং জল জমা, সেটা সমস্যা হতে পারে। তার থেকে নিচে হার্টে যদি আসি, হার্টের মধ্যে এই বেশি প্রেশারের জন্য, প্রেশারের এগেইনস্টে হার্টকে পাম্প করার জন্য অনেক বেশি কার্যকর করতে হয়। তার জন্য একটা ডিজিজ তৈরি হয় যেটাকে আমরা বলি হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি, এবং তার জন্য হার্টের সাইজটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায়, হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আপনি সুগার নেই, আপনার কোলেস্টেরল নেই, আপনি স্মোকিং করেন না, তাও এটা হতে পারে। তার থেকে নিচে কিডনিতে যদি আসি, কিডনির মধ্যে যেহেতু ভালো করে ব্লাড যেতে পারছে না এবং আর্টারিগুলোর মধ্যে কোলেস্টেরল জমছে এবং জমে এই ধরনের ব্লাড প্রেশার বেশি থাকার জন্য অসুবিধা হচ্ছে, তাই বেশ কিছু কিডনি ডিজিজ তৈরি হয়। এটাও একটা মেইন সমস্যা আমাদের প্রেশারের পেশেন্টদের। এবং তার থেকে নিচের দিকে যদি আমি পায়ের দিকে যাই, পায়ের আর্টারিগুলোর মধ্যে এই প্রেশার বেশি থাকার জন্য আস্তে আস্তে কোলেস্টেরল জমার চান্স অনেক বেড়ে যায় এবং তার জন্য পেরিফেরাল একটা আর্টারিয়াল ডিজিজ তৈরি হয়। সুতরাং এতগুলো সমস্যা আপনার হতে পারে প্রেশারের ওষুধ না খাওয়ার জন্য। সুতরাং রোজ প্রেশারের ওষুধ খাওয়াটাই কি বেটার না? পেশেন্ট কিন্তু তারপরে বলে, হ্যাঁ, রোজ খাওয়াটাই আমার জন্য ভালো হবে। আপনিও সেটা করুন।